মালদায় তৃণমূল নেতা খুনে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। আর সব মিলিয়ে মোট 5 জনকে গ্রেফতার করা হলো মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায়। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, এই অভিজিৎ ঘোষ, অমিত রজক কিভাবে তাদের গ্রেফতার করা হলো এবং এই খুনের ঘটনার সঙ্গে তারা কিভাবে জড়িত? দেখো, গতকাল পর্যন্ত 3 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, যাদের মধ্যে 2 জন বিহারের কাটিহারের বাসিন্দা এবং 1 জন মালদার ইংরেজ বাজারের বাসিন্দা। এরপর গতকাল রাতে আরও 2 জনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলেন। একজনের নাম অভিজিৎ ঘোষ, যার বাড়ি মালদার ইংরেজ বাজারের ঘোষপাড়া এলাকা, এবং আর একজনের নাম হচ্ছে অমিত রজক, এও মালদার ইংরেজ বাজারেরই বাসিন্দা। মূলত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই 2 জন অভিযুক্ত রোল এই কাউন্সিলর দাপুটের তৃণমূল নেতা মার্ডার কেসে কিন্তু সরাসরি রয়েছে। কিভাবে এরা হেল্প করেছিল আততায়ীদের, পুলিশের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই গোটা প্ল্যানিং, অর্থাৎ এই মার্ডার কেসের যাবতীয় পরিকল্পনা, তাতেই অভিজিৎ এবং অমিত এরা 2 জন ছিল। শুধু তাই নয়, এই যে আততায়ীরা এসছিল কাটিহার থেকে, তাদেরকে রাখার ব্যবস্থা, তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া, অর্থাৎ একটা বাইক ইতিমধ্যে সিজ হয়েছে, এই বাইক জোগাড় করে দেওয়া, লজিস্টিক সাপোর্ট, থাকার ব্যবস্থা, এই সব কিন্তু অভিজিৎ ঘোষ এবং অমিত রজক এই 2 জন মিলে করেছিল। তদন্তকারী অফিসাররা আরও যেটা জেনেছেন যে এই অপারেশন চালানোর পর আততায়ীরা যখন অ্যাবসকন্ড করবেন, তারা যে পালাবেন, তাদের যে এসকেপ রুট, কোন রাস্তা দিয়ে তারা পালাবেন, সেই এসকেপ রুটও কিন্তু এই অভিজিৎ ঘোষ এবং অমিত রজক এই 2 জন ঠিক করে দিয়েছিল। অর্থাৎ প্ল্যানিং থেকে এক্সিকিউশন, এসকেপ রুট তৈরি করে দেওয়া, একটা মার্ডার কেস, এই দাপুটের তৃণমূল নেতা খুনের যাবতীয় প্লট তৈরিতে এই 2 জন অভিযুক্ত, যারা গতকাল রাতে মালদা জেলা পুলিশ যাদের অ্যারেস্ট করেছে, তাদের সরাসরি কমপ্লিসিটি বা যোগসাজশ রয়েছে। ঠিক সেই কারণেই এই 2 জনকে অ্যারেস্ট করা হলো। এই নিয়ে টোটাল গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো 5। আমি আবার বলছি, এই কেসে যারা শুট করেছে, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, অধিকাংশকেই পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। কিন্তু কে সুপারি দিল, যে ব্যক্তি সুপারি দিল, তাকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ আধিকারিকরা দেখছেন, তারও খোঁজখবর চলছে। এবং রোহন বলে একজন ব্যক্তির নাম গতকাল পুলিশের তরফ থেকে বলা হয়, যে ব্যক্তির সঙ্গে এই কাউন্সিলর দাপুটের তৃণমূল নেতার একটা ব্যক্তিগত গ্রাজ ছিল, শত্রুতা ছিল, সেইটাকে কাজে লাগিয়েছে রোহন। এবং রোহনের পেছনেও একজন রয়েছে, তার সাথেও এই দাপুটের তৃণমূল নেতার গ্রাজ ছিল, সে রোহনকে দিয়ে অপারেশনটা করেছে। ফলত রোহন এবং রোহনের পেছনে থাকা ব্যক্তি, যারা এই দাপুটের তৃণমূল নেতা খুনের অন্যতম চক্রী, এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন। তাদেরকে পেলেই এই যে অ্যাকিউজড যারা রয়েছে, তাদের ধরাটা কমপ্লিট হবে। এখনো পর্যন্ত 5 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু অন্যতম চক্রী যে 2 জন, তারা কিন্তু এখনো অ্যাবসকন্ডিং বা পলাতক। একেবারে ধন্যবাদ ময়ূক।